মর্নিং ডেলি স্টার হলো তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো ঘর ঝাড়াঝাড়ির পালা, কারণ পুজো চলে এসেছে না, তো ঘর দোয়া তো ঝাড়তেই হবে। তো ঘর দোয়া মামি এখানে ঝেড়ে নিচ্ছে, আমি এখানে বসিয়ে দিয়েছি ঝলকা। তোমরা কারা কারা এই ঝলকাটা খেয়েছো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা হলো টমেটো দিয়ে, আলু, কুমড় দিয়ে, তারপরে লেবু সঙ্গে তোমার তেঁতুল, রসুন, সবচেয়ে মেন হচ্ছে রসুন। রসুন সব, আর হলো যদি মকা মাছ থাকে, ছোট মাছ থেকে ছোট মাছ দিয়ে ঝলকাটা করে। তো আমি সবটাই দিয়েছি, আর সবটা দিয়েছি। তো মকা মাছটা অনেক দেরিতে এসেছে, আজকে মাছ রেখেছি বাট অনেক দেরিতে, তখন আমার ঝলকা মোটামুটি হয়ে গেছে। আর করছি এখানে উচ্ছে ভাজা। উচ্ছেটা চাক চাক করে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আর করব থুরটা নিয়েছিলাম, ভেবেছিলাম থুরটা রান্না করবো, বাট থুরটা রান্না করিনি। আর করব বেগুন দিয়ে শুটকি করব, ভেবেছিলাম মাছ রান্না করব, বাট মাছ আজকে রান্না করব না, বেগুন দিয়ে শুটকি করব আর ঝলকা করব, ঠিক আছে। আর থুট্টো রান্না করে থুট্টো রেখে দিয়েছি। এখান থেকে সুবাগুলো বের করে, সুবাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কি করেছে। ঘর থেকে যা বের হয়েছে মানে কল্পনার বাইরে। ঘর ঝাড়া দিলে বোঝা যায়। আর দুদিন পাখাটার মধ্যে বাতাস লাগতো না, আর আজকে পাখাটা পরিষ্কার করা হয়েছে। বেশ হাওয়া লাগছে, বিকট শব্দ হচ্ছে, হাওয়াটা প্রচণ্ড হাওয়া লাগছে। আয়ুষ চেক করছে হ্যাঁ কতটুকু হাওয়া লাগছে। ঘর দর এখানে মামি ঝেড়ে নিচ্ছে, আর আমি এখানে বসে গেলাম মাছগুলা কাটতে। গোড়া মাছ কাটতে যে কতটা কষ্ট যে কাটিতে জানে। আমি ম্যাক্সিমাম সময় আমি মাছ কাটি না, আমি মামিকে দিয়ে মাছ কাটাই। আজকে তো মামি ঘরটা ঝাড়া দিয়েছে, আমি এদের ঘরটা ঝাড়াচ্ছি, তার জন্য আমি মাছটা কেটে নিলাম। তো আস্তে আস্তে করে মাছটা কেটে নিয়েছি। গোড়া মাছ কাটতে বহুত সময় লাগে, অনেকগুলো মাছ রেখেছি এখানে, অনেকগুলো মাছ মিক্সড আছে। গোড়া মকা মাছ, তারপরে চিংড়ি, মানে অনেকগুলো মাছ এখানে মিক্সড। তো সবগুলো মাছ ভালো করে বেছে বেছে কেটে নিচ্ছি। আর কোমরটা এমন ধরা ধরেছে না, একবার এইভাবে এভাবে এই পাশ ও পাশ করতে করতে মাছগুলা কাটা হয়ে গেছে। গুঁড়া মাছ এখন কাটছি, বড় মাছগুলা। তো আজকে মাছটি রেখেছি ঠিকই, বাট আজকে রান্না করব না। তো ভিডিওটা দুদিন আগের ভিডিও, আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব রোজ দিন রেগুলার ভিডিও দিতে। প্রত্যেক দিনই বলি রেগুলার, বাট রেগুলার দিতে পারি না, একটু সমস্যা হয়ে যাচ্ছে তার জন্য। আসলে কথা কি জানো, মন মানসিকতা যদি ভালো থাকে না, সব কিছু করতে ভালো লাগে। যদি মনটা ভালো না থাকে না, কিছুই করতে ভালো লাগে না, কাজে কর্মে মন বসে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ মাছ কাটছে, এখানে মাছই চলে এসে। আজকে কিন্তু অনেক দিন পর মাছ কাটছি আমি। আর এটা হলো তোমার কার্পু মাছ, 3টা কার্পু রেখেছি। আর গুঁড়া মাছগুলো বাছা হয়ে গেছে। আর এত পরিমাণে মাছই ধরছে না, কি বলবো, প্রচণ্ড মাছই ভ্যান ভ্যান করছে। দেখ, মাছ কাটা মোটামুটি আমার কমপ্লিট। তো চলে আসলাম কুয়ার পাড়ে মাছ ধুতে। আর গুঁড়া মাছ থেকে না এত পরিমাণে নোংরা বের হয়, কি বলবো, প্রচুর পরিমাণে নোংরা আসে গুঁড়া মাছ থেকে। আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা গুঁড়া মাছ তোমরা যত ধুবে ততই নোংরা বের হবে। তো যাই হোক, মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে তারপরে মাছগুলো ধুয়েছি। তো অনেকটি পরিষ্কার জল বের হয়ে আছে, মানে মোটামুটি মাছ ধোয়া আমার কমপ্লিট। তো গুঁড়া মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বড় মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বড় মাছগুলো ধুয়ে নিচ্ছি আমি এখন এখানে। আর তো মাছগুলো রান্না করব না, রেখে দেবো। তারপর যা আরও কাজ আছে বলতে কি, মামি তো শুধু ঘরটা ঝেড়ে দিয়ে গেছে, আর মামি ঘরটা মুছবে। তারপর বাইরে দেখে সুবাগুলো দেখতে পেয়ে, সুবাগুলোর মধ্যে অনেক বড় বড় মানে ইঁদুরে পুরো সুবা কেটে আমার 12টা বাজিয়ে দিয়েছে। তো দেখ, মাছ ধোয়া কমপ্লিট, মাছটি সব ফ্রিজে রেখে দিয়েছি, আর চলে আসলাম সুবাগুলো ঝাড়তে। আর দেখো কি পরিমাণে ধুলা বেরোচ্ছে সুবাটি থেকে, তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণে ধুলা, মানে সুবাটি পুরোটা 12টা বেজে গেছে আমার। সব বাচ্চারা আসে আমার ঘরে, এসে সুবার মধ্যে লাফালাফি করে বসে, মানে যে যার মর্জির মতো, মানে পিসির ঘর মানে নিজের ঘর এরকম, কোনো ভূক্ষেপ নেই কীরকম অবস্থা। যাই হোক, বাচ্চারা কী বলবো, কিছু বলার মতো কিছু নেই। তারপরও আমার ছেলে আছে, আয়ুষও করে দুষ্টামি ওদের সঙ্গে। তো ছোবাগুলো ভালো করে আমি ঝেড়ে নিয়েছি। আর তো পরিমাণ ধুলা বেরোচ্ছে না, মানে কল্পনা, যত আমি মানে এটা দিয়ে বাড়ি দিচ্ছি ততই ধুলা বেরোচ্ছে। তো প্রচণ্ড ধুলা বেরোচ্ছে। তো এখন ভালো করে একটু ঝাড়টার দিয়ে তারপরে একটু আজকে 1 ফুটো রোদ, অন্যদিন যে পরিমাণ রৌদ্র ওঠে, আজকে 1 ফুটো রৌদ্র ওঠেনি। তো ভালো করে ঝাড় দিয়ে ভালো করে মুছে টুছে তারপরে নিয়ে আবার ঘরে ঢুকিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, ভালো করে ঝাড় দিতে দিতে না আমি না ক্লান্ত হচ্ছে, হাতটা ব্যথা করছে। তো আয়ুষ বলছে, বা আমাকে দাও, আমি একটু
ঝাড়া মানে আমি একটু বাড়ি দিই। তো যাই হোক সোফাগুলো ঘরে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম কলের কাছে, মানে স্নান করতে, কারণ প্রচণ্ড গায়ে ধুলা পড়ে গেছে। তো আয়ুষের গেঞ্জি প্যান্ট, আয়ুষের সকালে স্নান করে নিয়েছে, তো আয়ুষের গেঞ্জি প্যান্টটা বাকি আছে, তো গেঞ্জি প্যান্টটা ভালো করে খেয়েছে, তো আমিও স্নান করে নেব। তো চলো বন্ধুরা, আমি স্নানটা করে নিই। তোমাদের কারা কারা ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে আমাকে জানাবে কমেন্ট করে, কারণ পূজার মধ্যে বহুত কাজ থাকে বন্ধুরা, প্রচুর কাজ, এত কাজ থাকে কি বলবো, কল্পনার বাইরে। কারণ ঘর দোয়া ঝাড়া মোছা সুরা সব কিছুই পড়ে থাকে। তার মধ্যে আজকে রৌদ্র নেই, ভেবেছিলাম ভালো রৌদ্র উঠবে, এক ফোঁটো রৌদ্র ওঠেনি। তো এরকম মধ্যে ভেবেছিলাম আবার বৃষ্টি নেমে যায় ঘর ঝাড়া দেওয়ার সময়, না এক ফোঁটো বৃষ্টি আসেনি। তো যাই হোক স্নান করে চলে আসলাম ঘরে। তো আজকে মাথার মধ্যে একটু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে স্নান করে চলে আসলাম ঘরে। আর গান শুনছিলাম, গান শুনতে শুনতে তোমাদেরকেও শোনাচ্ছিলাম। দেখো আমি গান শুনছিলাম, নিজেও গান গুনগুন করে গান গাইছিলাম। তো এখন করব বিছনাটা। তো চলো বন্ধুরা বিছনাটা করে নিই। যে দেখো সবগুলা হোল্ড করে রেখে দিচ্ছি, কারণ রৌদ্র নেই, রৌদ্র থাকলে ঠিক বাইরে রৌদ্র দিতাম, বাট রৌদ্র যত নেই রৌদ্র দিতে পারলাম না। তো এখন তোষকটা পেতে নেব। আর তোষকটা নতুন বানিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা হয়তো সবাই দেখেছো। আগে তোষকটা একদমই ছিঁড়া ছিল আমার, তো তোষকটা নতুন বানিয়েছি। তার মধ্যে তাড়াতাড়ি করছি কেন, শিবা আসবে বাড়িতে, কিছুদিনের মধ্যে শিবাও চলে আসবে পূজা উপলক্ষে বাড়িতে। তো কিছুদিন থাকবে, পূজার সময় বাড়িতে থাকবে, তারপর আবার চলে যাবে। তো তার জন্য তাড়াহুড়া করছি, আবার যাব কাল পরশু দিকেও যাবো পরশু দিন যাবো শিবাকে আনতে, মানে মহালয়ার দিন। এটা হলো মহালয়ার দুদিন আগের ব্লগ। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি, রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য। তো চলো আমি বিছনাটা গুছিয়ে নিই, বিছনাটা গুছিয়ে তারপরে চলে যাব ভাত খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করে এসে সারাদিন আমি ভাত না খেয়ে থাকতে পারবো, বাট স্নান করে এসে আমি আর থাকতে পারি না, এতটাই খিদা লাগে আমার, প্রচণ্ড খিদা লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ শোকেজের উপর একটা মানে আমার উলনাটা দিয়ে রেখেছিলাম যাতে ধুলা টুলা না পড়ে। তো আজকে তো সব জাস্ট ঘরটা ঝাড়া হয়ে আছে, কিছুই ধোয়া হয়নি। তো আস্তে আস্তে সব কিছু ধোয়া হবে, বেডশিট তোমার পিলো কভার বালিশা কভার সব কিছু একটা একটা করে ধোয়া হয়ে যাবে। তো যাই হোক দেখো অলরেডি বিছানাটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর ঝাড়াটা শোবার মধ্যে রয়ে গেছিলো, জায়গাতে রেখে দিলাম, দিয়ে চলে যাবো ভাত খেতে। দেখো চলে আসলাম ভাত খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখো আমার কতটুকু ভাত নিয়েছি আর ঝলকাটা নিয়েছি আর শুটকি চাটনি। তাই আমি প্রথম খাবো তোমার উচ্ছে ভাজা দিয়ে, ঠিক আছে। তোমরা কারা কারা ঝলকা এরকম ভাবে, ঝলকা কেউ ঝলকা বলে, কেউ টক বলে। তো আমি আগে জানতাম না এটা এরকমভাবে রান্না করে, আমি শিখে দেখেছি এটা ইউটিউব থেকে দেখি এটা রান্না করেছি। মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা যায়, বাট রসুন দিয়ে এরকমভাবে রান্না করতে কখনোই দেখিনি। সঙ্গে টক দিয়েছে, সঙ্গে চিংড়ি মানে গুঁড়া মাছ দিয়েছে, মকা মাছ দিয়েছে। তো আমিও ট্রাই করলাম, তো বেশ ভালো লেগেছে খেতে। তো রান্না শেখারও শেষ নেই, রান্না খাওয়ারও শেষ নেই। রান্না যদি রান্নার মতো করতে পারো তো খুব টেস্ট রান্না খেতে, তাই না বলো? তো আমার খুব ভালো লেগেছে এটা। তো তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো। টমেটো দিয়ে মিষ্টি কুমড় দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করবে একটু তেঁতুল দিয়ে, তারপরে মানে সিদ্ধর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দেবে, সোমবারও রসুন দেবে, ঠিক আছে, দিয়ে বাস করে নেবে। আর যদি পারো একটু রাঁধুনি দেবে সোমবারে, দিয়ে করে নেবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, টকটা খেতে না হেভি হয়েছে, হেভি। তোমরা দেখতে পাচ্ছ টকের কালারটা দারুণ হয়েছে। তা আমি যখন পরে বয়স দিচ্ছিলাম এখন আমার না জিভ থেকে জল চলে আসলো, এরকম অবস্থা। বেশ ভালো লেগেছিলো, খেতেও খুব টেস্ট হয়েছে, দেখতেও খুব হেভি লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এতটুকু অবধি শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বাই, টাটা, গুড নাইট।